হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আমি জানি তোমরা সবাই অনেক ওয়েট করছিলে যে আমি কখন ব্লগ নিয়ে আসবো। তো চলো আজকে একটু আমাদের বাড়ির টুরটা তোমাদের করে দিই। আর শুনে বুঝতে পারছো যে সকাল সকাল পাখিরা কত ডাকছে, খুব সুন্দর একটা পরিবেশ। তো আজকে আমি তোমাদের দেখাবো ঘরটা, যেহেতু ইনকমপ্লিট ঘর তাই জন্য একটুখানি তোমাদের ট্যুর করে দিয়ে আর গোবুসোনার সাথেও তোমাদের একটু দেখা করানো তো যাই। আর এই যে দেখো আমার মা সকাল সকাল কাজবাজ সব সারা হয়ে গেছে। আর এই দেখো আমাদের জানলা কাটা হয়েছে, সেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর আমাদের এটা বাড়ির পেছনটা কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, মানে ঘুম থেকে উঠলেই যেন একবার তোমার মনে কত সুন্দর জায়গা। তো চলো এবার একটু ঘরটা দেখিয়ে দিই। তো এই যে দেখো, এটা হলো বড় ঘর, এটা আমার মা আর বাবার ঘর। আর আমি দেখো ওখানে পুজো দেবো বলে একটু রেডি হচ্ছি। তো আমাদের বড় ঘরটাও ভালো করে গোছানো হয়নি, আমরা খালি জিনিসপত্র নিয়ে এসেছি। কারণ চৈত্র মাস যেহেতু পড়ে যাচ্ছে, তার আগে তো আমাদের আসতে হবে, তাই জন্য যেমন তেমন করে চলে এসেছি। গোছানো হয়ে গেলে আবার তোমাদেরকে ভালো করে ঘরগুলো দেখাবো। তো চলো এবার একটু তোমাদের গোপুসোনার সাথে দেখা করিয়ে দিই। তো এইটা হচ্ছে আমার আর গোপুসোনার ঘর। আর চলো এখন আমি একটু পুজো দিয়ে দেবো। আর আমার মায়ের রান্না বান্না সব হয়ে গেছে, এই যে দেখো। আর এইদিকে আমার মায়ের কিচেন রুমটা আছে। আর আমাদের কলতলাটার পাশে একদম, যে কলতলাটা এখনও পুরোটা গাঁথনি করা হয়নি বলে তো পুরোটা কমপ্লিট হয়নি। পুরো কমপ্লিট হলে ভালো করে একটা দেখাবো। এই তো আমি পুজো দেওয়ার জন্য একদম রেডি। আর চলো জানলার পিছন দিয়ে যে প্রাকৃতিক পরিবেশটা দেখা যায় সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো কত সুন্দর ভিউ। আর ওইদিকে দেখো আমাদের ছোটো ঘরের জানলাও দেখা যাচ্ছে, বাথরুমও। তো এই যে দেখো কি সুন্দর, আমার তো এই জায়গাটা খুব ভালো লাগে। তো চলো এবার গোপুসোনার সাথে তোমাদের একটু দেখা করিয়ে দিই। তো এই তো আমি পুজো দিচ্ছি এখন। আর গোপুসোনার গা মুছানো হয়ে গেছে, জামাটা পরে দিচ্ছি। আর আমার গোপুসোনা কিউট কিউট লাগছে, দেখো কত সুন্দর গপু আমার। তো আমি পুজো দিচ্ছি, তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো চলো এবার আমি লাঞ্চ করে নিই। আমার মা দেখে আজকে কী দিয়েছে দেখো। এখানে আমি এত কিছু খাবো না, খালি দেখাচ্ছি আমি অল্প কটাই খাই। তো এই যে এখানে আছে আলু ভাজা, ভাত, ডাল আর সয়াবিনের তরকারি। যেহেতু আজকে শনিবার তাই আজকে নিরামিষের আমার খিদে পেয়েছে, তো আমি খেয়ে নিই। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যেও।